আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এবার আসেন, এই যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে খাওয়ারজদের একটা পদ্ধতি ছিল। খারেজিরা দিন বোঝার ক্ষেত্রে একটা পদ্ধতি অনুসরণ করছে। সেটা কি? খারেজিরা সাহাবাই কেরামের সোহবত বঞ্চিত যুবক ছিল। এরা সব আবেগী যুবক। এরা সাহাবাই কেরাম যেভাবে বুঝছে তারা সেভাবে বুঝতো না। তারা সাহাবাই কেরামের থেকে বেশি বোঝার চেষ্টা করত। সাহাবাই কেরাম যা বুঝতেন তারা মনে করতো সাহাবাই কেরামের বুঝটা সঠিক না, সাহাবাই কেরাম সঠিক বুঝে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সমঝোতা হয়েছে। তারা বলতেছে না এই সমঝোতা ইসলাম বিরোধী, এই সমঝোতা সাহাবাই কেরাম বুঝে নাই, এটা তারা সমঝোতা করার কোনো সুযোগ নেই, এখানে সমঝোতা করলে তার ঈমান নাই। এজন্য তারা দুজনকে কাফের ফতোয়া দিছে। তারপরে আপনার এইভাবে কোরআনের আয়াত দিয়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে দিয়ে এরা নিজেরা এটার ব্যাখ্যা করে ফেলছে। ব্যাখ্যা করে করে সাহাবাই কেরামদেরকে এরা গোমরা সাব্যস্ত করছে। তাহলে বোঝা গেল সাহাবাই কেরামের কোরআন বোঝার পদ্ধতি খারেজিদের কোরআন বোঝার পদ্ধতি এক ছিল না। সাহাবাই কেরামের কোরআন বোঝার পদ্ধতি, হাদিস বোঝার পদ্ধতি, শিয়াদের কোরআন হাদিস বোঝার পদ্ধতি এক ছিল না। শিয়ারা বলতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা বুঝছি এখানে আল্লাহ পাক বলছেন সব জিনিস ধ্বংস হয়ে যাবে, সমস্ত সব কিছু কুল্লু একবারে সব কি হয়ে যাবে? ফান হয়ে যাবে, ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রবের চেহারা এটা অবশিষ্ট থাকবে, এটা ধ্বংস হবে না। রবের চেহারা মানে আল্লাহ রাব্বুল আলামিন। শিয়ারা বলে না, এখানে ওয়াজহু রাব্বিকা মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর চেহারা। এজন্য আমরা বলি আলী রাদিয়াল্লাহু তাআলা। শিয়ারা বলে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ওয়াজহাহু মানে ওয়াজহু রাব্বিক। অন্য কোনো সাহাবীর শানে তারা কাররামাল্লাহু ওয়াজহাহু ব্যবহার করে না, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলার শানে ব্যবহার করে কাররামাল্লাহু ওয়াজহাহু। এ ওয়াজহাহু মানে ওয়াজহ আল্লাহ, আল্লাহর চেহারা। তাহলে আমার কোরআন বোঝা তাদের কোরআন বোঝা এক হয় নাই। আমরা বুঝি আল্লাহ পাক বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুউলু ওয়াল মারজান, সূরা রহমানের মধ্যে, যে জান্নাতের ভিতরে দুটা নহর থাকবে, এগুলা থেকে কি বাহির হবে? লুউলু এবং মারজান বের হবে। এরা বলে এই লুউলু মানে হাসান, মারজান মানে হোসাইন। তাহলে আমার কোরআন বোঝা এদের কোরআন বোঝা মিলে নাই, এদের কোরআন বোঝার পদ্ধতি ভিন্ন। তাহলে এইভাবেই মানে সাহাবাই কেরাম যেভাবে বুঝছে শিয়ারা সেভাবে বুঝে নাই, তারপরে খারেজিরা সেভাবে বুঝে নাই, মুতাজিলারা সেভাবে বুঝে নাই। এই যে ফেরকাগুলো তৈরি হয়েছে এগুলো কিসের কারণে হয়েছে? মানহাজের কারণে। মানহাজ ভিন্ন হওয়ার কারণে এই ফেরকাগুলো তৈরি হয়েছে। আজকে আমাদের দেশেও অনেকগুলা মানহাজ আছে, দিন বোঝার অনেকগুলা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো দেওবন্দি মানহাজ। দেওবন্দ এটা একটা মানহাজের নাম, দেওবন্দ। অনেকে বলে না আমরা ওলামায়ে দেওবন্দ, আমরা আকায়েদে দেওবন্দ, এরকম বলে না। এই দেওবন্দ একটা মানহাজ। দেওবন্দের কোরআন হাদিস বুঝার একটা মেথড আছে, একটা মেথডোলজি আছে, পদ্ধতি আছে। তারা নিজেরাই ঘোষণা দিছে তাদের ইসলাম বুঝার পদ্ধতিটা কি হবে, মানহাজটা কি হবে। তারা বলছে আকীদা হবে আমাদের আশায়েরা মাতুরিদিয়া, তাদের আকীদা হবে আশায়েরা মাতুরিদিয়া। সুতরাং আপনি 1,00,000 দলিল দিলেও আশায়েরা মাতুরিদিয়ার বাহিরে তারা যাওয়ার সুযোগ নাই। তারা বলছে আমাদের মাযহাব হবে ফিকহে হানাফি, হানাফি মাযহাব হবে। সুতরাং আপনি হাদিস যদি 1000ও খাওয়াই দেন তাও ফিকহে হানাফির বাহিরে যাওয়ার দেওবন্দের মানহাজের কোনো সুযোগ নাই। হাদিস 1000 থাকুক, থাকলে অসুবিধা নেই, আমার ফিকহে হানাফির মধ্যে নাই, বাস তোমার হাদিস লয়ে তুমি থাকো, আমার ফিকহে হানাফিতে নাই। আচ্ছা, এরপরে তারা বলে দিছে যে আমাদের তরিকা হবে সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চারটাই দুনিয়ার বেদাতে শিরিকে ভরপুর তরিকা, ওই তরিকার হলো তাদের মানহাজ। তাহলে আপনি যদি বলেন দেওবন্দি মানহাজের একজন আর সালাফি মানহাজের একজন, দুইজনের মধ্যে তো কোরআন বোঝায় ভিন্নতা হবে, সুন্নাহ বোঝায় ভিন্নতা হবে, কারণ দুইজনের মেথড ভিন্ন, দুইজনের বোঝার পদ্ধতি ভিন্ন। আমি যদি সালাফি মানহাজের অনুসারী হই, আমার আকীদা হবে আকীদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আশায়েরা মাতুরিদিয়া কখনো আমার আকীদা হবে না। আমি যদি সালাফি মানহাজের হই, আমার ফিকহ হবে
ফিকহুস সুন্নাহ, আমার ফেকে হানাফি হবে না, ফেকে সুন্নাহ হবে। আমার ওই 4 তরিকার এক তরিকাও থাকবে না, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তারপরে তাহলে আমার কোরআন বোঝার, হাদিস বোঝার মেথড পদ্ধতি আর ওই দেওবন্দের মানহাজের কোরআন হাদিস বোঝার পদ্ধতি এক হবে না। আচ্ছা, এরপরে আসেন রেজবি, বেরলবি, এগুলো এক একটা মানহাজের নাম, এগুলো এক একটা মানহাজের নাম। দেখবেন কেউ কেউ বলে আমরা বেরলবি, তারা নিজেরা গর্ব করে বলে যে আমরা বেরলবি। কেউ কেউ বলে আমরা রেজবি। তাহলে রেজবি যারা, তাদের কোরআন সুন্নাহ বুঝার মেথড ভিন্ন, পদ্ধতি ভিন্ন। বেরলবিদের কোরআন হাদিস বুঝার মেথড ভিন্ন। আবার যারা ইখওয়ানুল মুসলিমিনের পদ্ধতি অনুসরণ করেন, ইখওয়ানুল মুসলিমিন বুঝেন? হ্যাঁ, মুসলিম ব্রাদারহুড, মিশরের যে মুসলিম ব্রাদারহুডের একটা মেথড আছে দিন বুঝার, কোরআন বুঝার। এবং তারা যে একামতে দ্বীনের কথা বলেন, ওই দ্বীন কায়েমের পদ্ধতিটার মেথডটা হলো তাদের ইখওয়ানুল মুসলিমিনের মেথড। এটাও একটা মানহাজের নাম। এই জন্য দেখেন আমাদের দেশের সবাই আল্লাহর দ্বীন কায়েম চায়, কিন্তু কেউ গণতন্ত্রের মাধ্যমে করে, কেউ গণতন্ত্রের মাধ্যমে যায় না। অনেকের প্রশ্ন যে এই দেশে আপনারা তো দ্বীন কায়েমের কাজ করেন না। দ্বীন কায়েমের কাজ সবাই করে, এবং আমরা 24 ঘন্টা দ্বীন কায়েমের কাজে করতেছি, একামতে দ্বীনের কাজে করতেছি, কিন্তু তার কাছে এটা একামতে দ্বীনের কাজ মনে হইতেছে না। কেন মনে হইতেছে না? সে একামতে দ্বীন বুঝছে ভিন্ন পদ্ধতিতে, আমি বুঝছি ভিন্ন পদ্ধতিতে। আমি বুঝছি দ্বীন কায়েমের পদ্ধতি হবে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম যেই তরিকায় দ্বীন কায়েমের কাজ করছেন, সাহাবাই কেরাম যেই পদ্ধতিতে করছেন, তাবেঈন কেরাম যে পদ্ধতিতে করছেন, তাবেঈন কেরাম যে পদ্ধতিতে করছেন, সালাফেরা যে পদ্ধতিতে করছেন, এই পদ্ধতির বাইরে করার সুযোগ নাই। আর উনি বুঝছে তোমার ওই সব পদ্ধতি এই যুগে অচল, এই যুগে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, নির্বাচন করতে হবে, তারপর হরতাল করতে হবে, তারপরে রাস্তাঘাট অবরোধ করতে হবে, এই যুগে এই মেথডে দিন কায়েম করতে হবে। তাহলে ওনার পদ্ধতি, বুঝার পদ্ধতি দিন কায়েমের, আর আমার বুঝার পদ্ধতি ভিন্ন হয়ে গেছে। এই ভিন্ন হওয়ার কারণ মানহাজের ভিন্নতা। অনেকে মনে করে তো এত বড় বড় হুজুর এটা বুঝলো না কেন, ওনারা এরকম বলে কেন? এই বুঝার পদ্ধতিটা কিসের ভিন্নতা? মানহাজের ভিন্নতা। কারণ আমার দিন বুঝার, কোরআন হাদিস বুঝার মেথড, মানহাজ ভিন্ন, তারটা বুঝার ভিন্ন। তারপরে দেখবেন আমরা যারা সালাফদের মানহাজের অনুসারী, তারা বলি যে আপনার যারা শিরিককারী, যারা বেদাতকারী, তাদের সাথে আমাদের মোজালাসা, উঠা বসা, সোহবত থাকবে না। কিন্তু যারা দেখবেন ওই ইখওয়ানুল মুসলিমিনের মানহাজে বিশ্বাসী, তারা বলে যে উনি শিরিক করুক, বেদাত করুক, যাই করুক, ঐক্য চাই আমরা, যে আমরা সবাই মিলে রাষ্ট্রে ক্ষমতায় চলে যাম। উনি শিরিক করলে আমার অসুবিধা কি? আমি ক্ষমতায় যাই, পরে শিরিক বন্ধ করে ফেলবো, ক্ষমতায় গিয়ে বেদাত বন্ধ করে ফেলবো। এখন শিরিককারী বেদাতকারীর সাপোর্ট নিয়ে ক্ষমতায় যায়, যখন শিরিক বেদাত বন্ধ করবেন, তখন আপনার এই শিরিককারী বেদাতকারী কি আপনাকে সাপোর্ট দিবে? তারাই আপনাকে ক্ষমতা থেকে নামাই ফেলবে। তারা তো আপনাকে ক্ষমতায় বসাইছে, কিন্তু তাদের যেটা করতেছে তারা তো সেটাকে শিরিক মনে করতেছে না। আপনি ক্ষমতা যাই কইলেন বাংলাদেশের সব মাজার ভেঙে ফেলা হবে, তাহলে মাজার পূজারী যারা আপনাকে ক্ষমতায় বসাইছে এরাই তো আপনাকে ক্ষমতা থেকে নামাবে, এরা তো মাজারের গায়ে হাত দিতে আপনাকে দিবে না। তাহলে মানে এই যে ভিন্নতাগুলো, এই ভিন্নতাগুলো কিসের কারণে? মানহাজের ভিন্নতার কারণে। আচ্ছা, এবার আসেন আমরা যে বিষয়টা আলোচনা করব কোরআন সুন্নাহর দৃষ্টিতে, যে সকল মানহাজের মধ্য থেকে বিশুদ্ধতম মানহাজ হলো সালাফদের মানহাজ, মানহাজুস সালাফ। তা এখন কথা হলো মানহাজুস সালাফ কাকে বলে? যখন আপনি বলবেন সালাফি মানহাজ, তখন কেউ মনে করতে পারে মনে হয় এটা নতুন একটা দল, নতুন একটা গ্রুপ। হ্যাঁ, এই জন্য বুঝতে হবে যে সালাফি মানহাজ কাকে বলে। প্রথমে আসেন সালাফ কারা, সালাফ কি জিনিস? সালাফ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সালাফ শব্দটা ব্যবহার করছেন সূরা যুখরুফের 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজআলনাহুম সালাফাম ওয়া মাসালাল লিল আখিরিন, আমি এই বিষয়টিকে তাদের পরবর্তীদের জন্য মাসাল এবং এটাকে আমি সালাফ বানিয়েছি। এখানে সালাফ মানে পূর্ববর্তী, মানে যারা অতিবাহিত হয়েছেন, যারা আগে চলে গেছেন, তাদেরকে সালাফ বলা হয়েছে।
একটা কবর জিয়ারতের দোয়া আছে, যদিও হাদিসটা দঈফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটা আমাদের দেশে বেশি প্রচলিত, আরব বিশ্বের কোথাও এটা দেখবেন না। কবরস্থানে যেটা লেখা থাকে ওখানে লেখা থাকে আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন, অথবা আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিন, এই দোয়াগুলো লেখা থাকে। এটা দঈফ হওয়ার কারণে সেখানে লেখা থাকে না। তাই এখানে বলা হচ্ছে আনতুম সালাফুনা, যে তোমরা আমাদের সালাফ। কবরস্থানে যায় কবরবাসীকে বলতেছে যে আপনারা আমাদের সালাফ, আমরা হইলাম আসার, মানে আপনারা হইলেন আমাদের সালাফ, আমরা হইলাম আপনাদের আসার, মানে আমরা আপনাদেরকে অনুসরণ করে আমরাও আসতেছি। আপনারা একটু আগে চলে গেছেন, আমরা একটু পরে আসতেছি, কিন্তু জায়গা আমাদেরও ওখানেই। এখানে আমরা তাদেরকে বলতেছি কি সালাফ। তাহলে সালাফ মানে যারা পূর্ববর্তী, এদেরকে আরবি ভাষায় বলা হয় সালাফ।